আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। একদম ঘরোয়া উপকরণে ও সহজে একটি সবুজ সবজি রেসিপি। আমরা সবাই জানি সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একেবারে জাল জাল মিষ্টি কুমড়ার ডুগা রেসিপিটি ঘরোয়া উপকরণে অল্প সময়ে কিভাবে তৈরি করব সুবিধা আজকের ভিডিওতে। আর এই মজার রেসিপিটা তৈরি করানোর লেগে আমি বাজার থেকে আনিলাম এক মোটা মিষ্টি কুমড়ার ডুগা। কসকসা মিষ্টি কুমড়ার ডুগাটির আমি ছোট ছোট করে কাটলাম, সাথে আমি অল্প কয়টা পাতাও নিমু। পাতাগুলা অনেক নরম ও কসকসা, হাইতে অনেকটা ফেরান লাগবো, তাই এরকম একটা ফেরান রেসিপি বানানোর লেগে আমি বাজার থেকে এক মোটা মিষ্টি কুমড়ার ডোগা লয়ে নিলাম। এখন আমরা মিষ্টি কুমড়ার ডোগাটিরে ছোট ছোট করে কুটটা লম, মিষ্টি কুমড়ার ডোগাটিরে ছোট ছোট করে কুটটা লইলাম। আর মিষ্টি কুমড়ার ডোগাটিরে দেখতে কতটা কসমসা লাগতাছে। এখন আমি সবগুলা পাতা নিলাম না, অল্প কটা পাতা নিলাম আর সবগুলার ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিলাম। এই সবুজ সবজিগুলা স্পাইসি ও মজাদার অনেক লেগে প্রথমে আমি নিলাম মাঝারি ধরনের দুইটা রুই মাছের মাথা ও একটা হাঁড়ি, দুইটা হিদুল হুটকি, এক মুঠো ভাজা উগনা সোহের আলী। এই তিনটি উপকরণ দিয়ে আমরা একেবারে সহজ ও মজাদার একটি রেসিপি তৈরি করে নিব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দেওয়া দেবো 8 থেকে 10 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হলে দেওয়া দেবো এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা লুমো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে দেওয়া দেবো সবুজ সবজিগুলা। মিষ্টি কুমড়া ডোগার সাথে দেওয়া দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। সবগুলারে লাড়া ছাড়া একসাথে মিশিয়ে লুমো। মশলার সাথে সবজিগুলা মেশানোর সাথে সাথে দেখুন কত সুন্দর সবজিগুলা মিশে গেছে। তাই 10 থেকে 15 মিনিটের লেগে আবার ঢাকনা দিয়ে রাখি দিব। 10 থেকে 15 মিনিট পরে তুললে আবারও লাড়া ছাড়া মিশিয়ে লুমো। তখন দেওয়া দেবো মাছ ও হুটকি গুলা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের লেগে ঢাকনা দিয়ে ঢাকা দেবো। 2 থেকে 3 মিনিট পরে আবার সবগুলারে লাড়া ছাড়া মিশিয়ে লুমো। সাথে দেবো 1 কাপের মতো পানি। পানি দেওয়া হলে মাছ ও হুটকির কাটা গুলারে আমরা তুললে লুমো। আর কিভাবে বুঝবো যে মাছ ও হুটকি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে? হুটকির কাটা যখন আমরা একেবারে ইজিতে তুলে নিতে পারলাম, তখন আমাদের বুঝতে হবে যে হুটকি ও মাছ আমাদের একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমরা মাছের কাটাও বাঁচালাম। আর কত ইজিতে মাছের কাটা বাছা হয়ে গেছে। এখানে আমাদের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। সাথে দিমো ভাজা হুগনা সোয়ের আলি দিয়া আবারও 3 থেকে 4 মিনিট জাল দিয়া লুমো। 3 থেকে 4 মিনিট পরে আবারও আমরা লাড়াচাড়া ভালো করে মিশিয়ে লুমো। দেখতে কতটা সুন্দর লাগতেছে, কালারটাও সেই হয়েছে। এরকম একটা মজার রেসিপি কার না খাইতে ভালো লাগে, আর একবার খাইলে জিহ্বার মধ্যে আজীবনের স্বাদ লেগে থাকবে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর শুধু বড় হগলতে পছন্দ করে খাইলো। মাছ হুটকি কি ফেরান একটা গন্ধ, মুখে দেওয়ার লগে লগে কি ঝাল ঝাল একটা স্বাদ। আশা করি ভিডিওটা হগলতেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেওয়ার লেগে সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।